নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। পবিত্র রমজান মাসের একটি মাস সিয়াম সাধনার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমার সালাহ আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইয়া রাব্বুল আলামিন, তুমি কবুলে মঞ্জুর করে নাও। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমজান মাস সবেমাত্র আমরা শেষ করেছি। আমরা শাওয়াল মাসের পদার্পণ করেছি এবং দ্বিতীয় জুমায় উপনীত হয়েছি। পবিত্র রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টি মাস দিয়েছেন, এর মধ্যে অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস হিসেবে ঘোষণা দিয়েছেন রমজান মাসকে। এই জন্য যে এই রমজান মাসে পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন দুনিয়ার জমিনের উপরে লাইলাতুল কদরের রজনীতে। এই মাসে লাইলাতুল কদর রয়েছে, এই জন্য এত দাম এই মাসটির। অন্যান্য নবীর উম্মতগণ হাজার বছর বেঁচেছেন, হাজার বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার সুযোগ পেয়েছেন। সমস্ত নবী রাসূলদের হাজার হাজার বছর বেঁচে থাকার যে ফজিলত, সবগুলোকে ছাড়াইয়ে দিতে পারে এই রমজান মাস, যেই রজনীটা, তা হলো লাইলাতুল কদর। এই মাসের মধ্যে আছে, এই জন্য এত দাম এর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে সমস্ত নবী রাসূলদের উম্মতদের উপরে অবস্থান করার জন্য, দাম সবচেয়ে বেশি দেওয়ার জন্য মূলত রমজান মাসের দাম এত বেশি। রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। সমস্ত আমল রমজান মাসের বহুগুণে সমস্ত আমলের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তবে যেই আমলই করি না কেন, যেই কাজ এটা করি না কেন, কাজের মানদণ্ড হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে, নতুবা ওই আমলের কোনো ভ্যালু থাকবে না, ওই আমলের কোনো মূল্য থাকবে না। আমি যে কাজটা করি না কেন, আমার জীবনে অনেক কাজ রয়েছে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হাজারো কাজে ভরা জীবনটা। এই জীবনে যত কাজ রয়েছে সমস্ত কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী। তাই আল্লাহ সূরা কাহাফের মধ্যে ঘোষণা দিয়েছেন 103 এবং 104 নম্বর আয়াতের মধ্যে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, আমরা কি আপনাকে বলে দেব কারা তাদের নিজস্ব কর্মে ধ্বংস হয়ে গেছে, কারা তাদের নিজস্ব কাজকর্মে ধ্বংস হয়ে যাচ্ছে, এবং কারা যারা নিজের কৃতকর্মের জন্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন যে হে নবী, আপনি কি জানেন কারা তাদের নিজের কাজের কারণে ধ্বংস হয়ে গেছে? তারা যারা নিজের মতের কারণে, নিজের কাজের গুরুত্ব দেওয়ার কারণে, নিজের মতকে প্রাধান্য দেওয়ার কারণে ধ্বংস হয়ে যাবে অথবা ধ্বংস হয়ে যাচ্ছে। এদেরকে আপনি কি জানেন? এদের ব্যাপারে কি আমরা আপনাকে কোনো তথ্য দেব, কোনো ইনফরমেশন দেব? এরপরে আল্লাহ প্রশ্ন করেছেন, এরপরে আবার জবাব দিচ্ছেন, الذين
ضل سعيهم في الحياة الدنيا وأنهم يحسنون صنعا। এরা তারা যারা অবাধ্য, disobedient, যারা ডিসলয়াল, যারা নিজের কাজটা নিজেই সম্পাদন করে, এই কাজটাতে আপনার কি নির্দেশনা আছে, এই কাজের উপরে আমার কি বিধান আছে, সেটি যে না বুঝে কাজ করে, সে ধ্বংস হয়েছে, সে ধ্বংস হচ্ছে, সে ধ্বংস হবে। যদিও সে মনে করে যে আমি যা করছি এটা ভালো করছি। সম্মানিত উপস্থিতি, সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মূলত কাফেরদেরকে সাবধান বাণী করাতে যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকেই সতর্ক করে দিয়েছেন। এই সতর্ক বাণীর মধ্যে আমরা মুসলিমরা বাদ পড়িনি। সুতরাং আল্লাহ বলছেন যে তোমাকে যে কাজটি করতে হবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজের বিধান আমি দিয়েছি, সমস্ত কাজের বিধান আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, সেভাবেই করবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে হাজারো বিধানের মধ্যে একটি বিধান, হাজারো ডক্ট্রিনের মধ্যে একটি ডক্ট্রিনকে বেছে নিয়েছি, তা হলো আল মুনাজাহ। মুনাজাত, আল মুনাজাহ, দ্যাট মিনস মুনাজাত। মুনাজাত, মুনাজাত এর বাংলা অর্থ হচ্ছে গোপনে কথা বলা, আল্লাহর সাথে গোপনে কথা বলা, টু স্পিক উইথ আল্লাহ ইন হিডেন পজিশন। গোপনে লুকায়িত অবস্থায় আল্লাহর সাথে কথা বলার নাম হচ্ছে মুনাজাত, আল মুনাজাহ। আর গোপনে কথা বলার বড় মাধ্যম হলো as-সালাহ, সালাত, যেটা আমরা বলি নামাজ। গোপনে কথা বলার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম বলে সালাত শেষ করা পর্যন্ত শুধু মুনাজাত, মুনাজাত আর মুনাজাত। এর মধ্যে মুনাজাতের বাইরে কিছুই নেই, সবটাই মুনাজাত। তাহলে সালাতের মধ্যে যে মুনাজাত, এই মুনাজাত আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সম্পন্ন করতে হবে। তাকবীরে তাহরিমা থেকে শেষ করে সালাম বলে সালাত শেষ করা পর্যন্ত সব কাজগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া বিধান অনুযায়ী করতে হবে। যেমন আল্লাহ বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ তাদের জন্য যারা লোক দেখানো সালাত আদায় করে থাকে। সে ব্যাপারে আমি আপনাদের সঙ্গে তথ্য দিয়ে কথা বলেছিলাম, ওখানেও আরো 3টা ডক্ট্রিন ছিল, একটা নিয়ে কথা বলেছিলাম, সুযোগ পেলে আরো ইনশাল্লাহ কথা বলার চেষ্টা রাখবো ইনশাল্লাহ। তো মুনাজাত নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। পবিত্র রমজান মাস মুনাজাত কবুলের বিরাট একটা মাস, একটি মাস, দোয়া কবুলের বিরাট সুযোগ। রমজান মাস শুরু হয়েছে, মাগরিবের আজান শুরু হয়েছে, দোয়া কবুলের দরজা উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের যখনই দরজা উন্মুক্ত হয়ে গেছে, দরজার দ্বাররক্ষী ফেরেশতারা চিৎকার দিয়ে বলতে থাকে, কে আছো? দোয়া করার কে আছো? মোনাজাত নিয়ে কে হাজির হয়েছো? মোনাজাত করো। আল্লাহ মোনাজাত কবুলের জন্য প্রস্তুত হয়ে আছেন। মোনাজাত করো, দোয়া করো, দোয়া কবুলের সময় এসেছে। তো দোয়া করতে হবে। দোয়া কিভাবে করতে হবে? ওই যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবেই দোয়া করতে হবে। দোয়া করার জন্য বিভিন্ন সময় রয়েছে। এছাড়াও দোয়া করার ক্ষেত্রে 24 ঘন্টায় উন্মুক্ত। বিশেষ বিশেষ ক্ষেত্রে রয়েছে, যেমন করে রমজান মাসের মাগরিবের আজান শুরু থেকে
এবং শাওয়াল মাসের মাগরিবের আজান পর্যন্ত দোয়া কবুলের দ্বার উন্মুক্ত হয়ে থাকে। যখন দোয়া করব হর হামেশাই চলতে বসতে উঠতে ফিরতে যখন যে অবস্থায় আছি যে দোয়া করব সে দোয়াই আল্লাহ কবুলের জন্য প্রস্তুত হয়ে আছেন। তো প্রশ্ন হলো আমরা দোয়া করব কিভাবে? সালাত আদায় তো করছি, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম দিয়ে সালাত শেষ করা পর্যন্ত দোয়া তো করছি, তাহলে আর কি দোয়া চাই? দোয়াটা কিভাবে করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সবচেয়ে বড় দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এর চেয়ে বড় দোয়া আর হয় না। তবে দোয়া যদি আমি না বুঝি, আমার ভাষা মাতৃভাষা বাংলা, বাংলা ভাষার মালিকও আল্লাহ। পৃথিবীতে ২৫০০-এর মতো ভাষা রয়েছে, প্রত্যেকটা ভাষার মালিক আল্লাহ, প্রত্যেকটি ভাষাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝেন। এখন আমি আল্লাহর সাথে গোপনে কথা বলবো কিভাবে? যদি গোপনে কথা বলার বিষয়টা আমি যদি নিজেই ক্লিয়ার না হই, তাহলে আমি যদি নিজেই সন্তুষ্ট না হই যে আল্লাহর কাছে আমি যা চাইলাম আমি তো বুঝলামই না আমি কি চাইলাম, আমি যদি না বুঝি তাহলে আমাকে বুঝেই দোয়া করতে হবে, আমাকে বুঝেই দোয়া করতে হবে। তাহলে বুঝে দোয়াটা আমি কিভাবে করব? কিভাবে আমার বুঝ আসবে যে আমি দোয়াটা করতে চাই? আল্লাহ যে দোয়াটা শিখাই দিয়েছে এই দোয়ার মধ্যে সবকিছু আছে, আমি বুঝলাম না, তাহলে আমি কি বুঝি? আমি যা বুঝি সেইটাই আমাকে বলতে হবে। আমি একজন অ্যাডাল্ট মানুষ, আমি একটা পরিবারের সদস্য। আমার পরিবারে পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন অনেকে আছে, তা আমার দোয়া তো সবার জন্য চাই। আমার গ্রামবাসী আছে, গ্রামবাসীর জন্য আমার দোয়া চাই। আমার প্রতিবেশী আছে, প্রতিবেশীর জন্য দোয়া চাই। আমার দেশবাসী আছে, আমার দেশবাসীর জন্য দোয়া চাই। আমি বিশ্ববাসীর জন্য দোয়া চাই। আমি সবার জন্য দোয়া চাই। কিভাবে দোয়া চাই? হ্যাঁ, আমি যেভাবে বুঝি আল্লাহকে সেভাবেই আমি কথা বলি। আমি একটা পরিবারের সদস্য, আমার পিতামাতা আছেন, পিতামাতা জীবিত আছেন, আল্লাহকে বলতে হবে ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইগফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমার পিতামাতাকে আমি এখন বুঝে বুঝে দোয়া চাই। কিভাবে? ইয়া রাব্বুল আলামিন, আমার পিতামাতাকে ভালো রাখো, আমার পিতামাতাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিও, আমার পিতামাতাকে দুনিয়ার জীবনে সম্মান দিও, আমার পিতামাতাকে যখন দুনিয়ার জীবন থেকে কবরের জীবনে নিয়ে যাবা আমার পিতামাতাকে কবরের জীবনে শান্তি দিও, কবরের জীবনটাকে, কবরের জীবনের উপরে তোমার রহমত, তোমার বারকাত, তোমার দয়া, তোমার করুণা, তোমার মাগফিরাত এবং তোমার শান্তি বর্ষণ করে দিও। পিতামাতার জন্য বুঝে বুঝে দোয়া করতে হবে। কখন দোয়া করবেন? সার্বক্ষণিক দোয়া করবেন। সালাতের মধ্যে দোয়া করার বাংলা ভাষার কোনো পদ্ধতি আছে কিনা? ফরজ সালাত বাদে নফল সালাতের মধ্যে সিজদায় যে আপনি বাংলায় এভাবেই বলুন, একটা সিজদা আপনার ১ ঘন্টা চলে যাক, আপনি পিতামাতার জন্য দোয়া করুন, সেখানেই করুন। আপনি সন্তানদের জন্য দোয়া করুন, ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম্মা রাব্বি জাআলনি মুকিমাস সালাতি, আল্লাহর দেওয়া দোয়া সন্তানদের জন্য। আপনি আরো বুঝে দোয়া করতে চান? হ্যাঁ, আমি বুঝে দোয়া করতে চাইলে আরো সুন্দর করে আপনি আপনার মতো করে বুঝিয়ে দোয়া করুন, আল্লাহকে বুঝিয়ে দিন যে আমি কি চাই। ইয়া রাব্বুল আলামিন, দাম্পত্য জীবনে আমাদেরকে সন্তান সন্ততি দিয়েছো, আমাদের সন্তান সন্ততিদের চরিত্র মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো করো, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো কত, আসিয়া আলাইহিস সালামের মতো করো, মারিয়াম আলাইহিস সালামের মতো করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সন্তান সন্ততিদের চরিত্র কাবিল কিনানের মতো করো না, ফিরাউন হামানের মতো করো না, কারণ ফিরাউন হামানের মতো করো না, আবু লাহাব আবু জাহিল উতবা সাইবা হিন্দার মতো করো না। ইয়া রাব্বুল আলামিন, আমার দোয়া কবুল মঞ্জুর করে নাও। সন্তানের জন্য এভাবে দোয়া করতে হবে। কখন দোয়া করব? পবিত্র রমজান মাসের ওই যে মাগরিবের আজান হয়েছে, রমজান মাসের আর শাওয়াল মাসের মাগরিবের আজান হয়েছে, এর মধ্যে আপনার যখন মনে হবে আপনি তখনই দোয়া করবেন। সালাত শেষ করেছেন, সালাম শেষ করেছেন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে সালাত শেষ হয়েছে, আপনি চলে যান। কারোর সাথে কথা বলেন না, দোয়া বলতে বলতে চলে যান। সময় থাকলে 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা বসুন, বসে বসে দোয়া করুন। দোয়া করার জন্য হাত তোলা জরুরি না, হাত তোলা জরুরি নয়।
হাত তোলা জরুরি যেখানে, আপনি সেখানে জরুরি করে হাত তোলেন। হাত তোলার বিধানটা কোথায়, সেখানেও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সালাম ফেরানোর পরে আপনাকে হাত তোলা দ্বারা জরুরি নয়। আপনি বসে বসে দোয়া বলতেই থাকুন, বলতেই থাকুন, বলতেই থাকুন। দোয়া বলতে বলতে আপনার 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কেটে যাক। আপনি সালাত আদায়, জামাতের সাথে সালাত আদায় করেছেন, আপনার সময় লেগেছে 10 মিনিট, 5 মিনিট, 8 মিনিট। আপনি বসে বসে সময় আছে, দোয়া করেন আধা ঘন্টা, 1 ঘন্টা করেন দোয়া, সমস্যা নেই। প্রতিদিন সার্বক্ষণিক 5 ওয়াক্ত সালাতে সময় পেলে করেন। কেন? আপনি কাজে ব্যস্ত, চলে যান কাজে, কাজ করছেন, দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন। দোয়া করার নির্দিষ্ট কোনো জায়গা নেই। ফজরের, মাগরিবের সালাত আজান হয়েছে, দোয়া কবুলে দারুণ মুক্ত হয়েছে, দোয়া সেখান থেকে শুরু হয়ে গেছে, আপনি তখনই দোয়া শুরু করে দেন। এশার আজান হয়েছে, দোয়ার দারুণ মুক্ত হয়েছে, আপনি তখনই দোয়া শুরু করে দেন। আপনার কি চাই, আপনি আপনার নিজের ভাষায় বলতে থাকুন। ফজরের সালাতে আজান হয়েছে, দোয়ার দারুণ মুক্ত হয়েছে, আপনি যা চান বলতে থাকুন। আপনার হাত তোলার প্রয়োজনে আপনি বলতেই থাকেন। যখনই আজান হবে, আজান কানে গেলে আপনাকে ভাবতে হবে যে দোয়া কবুলে দারুণ মুক্ত হয়ে গেছে, দোয়া করতে হবে, দোয়া বলতে হবে। দোয়া বলার জন্য আরবি বাধ্যতামূলক নয়। সালাত আদায়ের জন্য তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত ফরজ সালাতে আরবি কোরআনের বিধান বাধ্যতামূলক। এরপরে সুন্নাতে বাধ্যতামূলক, নফলে বাধ্যতামূলক নয়। নফলের ক্ষেত্রে আমি দোয়া করতে পারি। বেতের সালাতের ক্ষেত্রে রুকু থেকে উঠে দীর্ঘ দোয়া চলবে। যত খুশি আপনার কি চাই, আপনি কোন ভাষার মানুষ সেই ভাষায় আপনি চান। আপনার 1 রাকাত বা 3 রাকাত বেতের সালাত আদায় করতে যদি 5 মিনিট লাগে, আপনি রুকু থেকে উঠে দোয়া করবেন আধা ঘন্টা পর্যন্ত, 1 ঘন্টা পর্যন্ত দোয়া করুন না, অসুবিধা কোথায়? কি চাওয়ার আছে চাইতে থাকুন। কেন চাইবো? আমার প্রয়োজন তাই চাইব। আপনাকে শুধু নিজের জন্য চাইলে হবে না, আপনাকে আপনার প্রতিবেশীর জন্য চাইতে হবে। ইয়া রাব্বুল আলামিন, আমি আমার প্রতিবেশী সমস্ত মুসলিম মুমিনা ভাই বোনদের জন্য তোমার কাছে দোয়া প্রার্থনা করছি, তাদেরকে ভালো রাখো। ইয়া রাব্বুল আলামিন, আমি আমার গ্রামবাসী সকল মুসলিম মুমিনা ভাই বোনদের জন্য তোমার কাছে আবেদন পেশ করছি, তুমি কবুলে মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, আমি আমার দেশবাসী সকল মুসলিম মুমিনাদের জন্য এবং সারা বিশ্বের সমস্ত মুসলিম মুমিনাদের জন্য অর্থনৈতিক সচ্ছলতা, দুনিয়াবী সচ্ছলতা, আখিরাতের সচ্ছলতা, কবরের সচ্ছলতা, সব কিছুর সচ্ছলতা হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এভাবে দোয়া করতে হবে, সারাক্ষণ সার্বক্ষণিক দোয়া পেশ করতে হবে। এর জন্য আরবি বাধ্যতামূলক নয়। আমি যা বুঝেছি, যে ভাষায় আছি সেই ভাষাই আমাকে আল্লাহর কাছে আবেদন পেশ করতে হবে। আমি একজন মুসলিম, আমাকে বিশ্ব দরবারে একজন ব্যাঘ্রের মতো মুসলিম হিসেবে পরিগণিত হতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইয়া রাব্বুল আলামিন, মুসলিম ভাইদেরকে, আমাকে এবং মুসলিম ভাইদেরকে বিশ্বের দরবারে এমন একটা পজিশনে পৌঁছাই দাও যেটা বিশ্বের মানুষের কাছে এক্সাম্পল হয়ে দাঁড়াবে। এবং সেই দৃষ্টিকোণ থেকে মুসলিমদেরকে তুমি সর্বশ্রেষ্ঠ ডাক্তার বানাও, মুসলিমদেরকে তুমি সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার বানাও, যারা বিশ্বকে শাসন করবে। তুমি ইবনে সিনার মতো ডাক্তার হিসেবে মুসলিমদেরকে কবুল করে নাও। এইভাবে দোয়া পেশ করতে হবে, সবার জন্য দোয়া পেশ করতে হবে। আমি এই ছোট্ট জায়গাতে বসে সারা বিশ্বের দোয়া করব কেন? অবশ্যই এই দোয়া এই জন্য করবো যে আমার দোয়া আল্লাহ যদি কবুল করে নেন, তাহলে বিশ্বের মুসলিমদের আর কোনো করুণ দশা থাকবে না। আর আমার দোয়া আল্লাহ কবুল যদি পৃথিবীর জমিনে করে নাই করেন, আমাকে প্রবল এবং চরমভাবে বিশ্বাস রাখতে হবে যে আমার দোয়া কবুল হবেই হবে, এই জমিনে না হলেও আখিরাতে হবে। কেমন করে? ধরে নিন যে আপনার বড়ই আকাঙ্ক্ষা, আমার একটা 10 তলা বিল্ডিং প্রয়োজন, আমার একটা 100 তলা বিল্ডিং প্রয়োজন। আল্লাহর কাছে আপনি বলতে আছেন, ইয়া রাব্বুল আলামিন, আমার একটা 100 তলা বিল্ডিং চাই, যেখানে আমি ইসলামিক রিসার্চ সেন্টার তৈরি করব। আমি সারা বিশ্বকে দেখিয়ে দেবো যে মুসলিমদের এত বড় বিল্ডিং থাকতে পারে। 1000বার দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নাই। কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যান, জান্নাতে ঢুকে আপনি দেখবেন আপনাকে বলা হবে যে এই যে শত শত 100 তলা বিল্ডিং, এগুলি সব তোমার জন্য। আপনি অবাক হয়ে যাবেন, এগুলো আমার জন্য কেন?
আপনাকে বলা হবে যে তুমি পৃথিবীর জমিনের উপরে দোয়া করেছিলে একটির জন্য, তোমাকে 100টারও বেশি, তোমাকে 1000টা 100 তলা বিল্ডিং দেওয়া হয়েছে, এগুলোর মালিক সব তুমি। তাহলে ভাবতে হবে যে দোয়া কবুল আমার হবে, এই আশা রাখতে হবে, এই আশাও রাখতে হবে যে দোয়া কবুল যদি আমার না হয়, তাহলে এই জমিনে না হলেও কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জান্নাত দেন, জান্নাতের মধ্যে আমার দোয়া সব কবুল দোয়াগুলো আমি পেয়ে যাব। আমি মুসলিম, আমি রমজান মাস পেয়েছি, আমি সায়েম, আমি রোজা রেখেছি, আমি সিয়ামরত অবস্থায় আছি, আমি বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করব। দোয়া কিভাবে করব? ইয়া রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার সমস্ত মুসলিম মুমিনাদেরকে, তামাম দুনিয়ার সমস্ত অমুসলিম এবং মুনাফিকদের উপর বিজয় দান করো। ইয়া রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার সমস্ত মুসলিম শাসকদেরকে পবিত্র কোরআনকে সংবিধান হিসেবে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করো। ইয়া রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার সকল অমুসলিম শাসকদেরকে পবিত্র কোরআন মাজিদের কাছে আত্মসমর্পণ করার পরিবেশ তৈরি করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার সকল মুসলিম অমুসলিম বিজ্ঞানীদেরকে বিজ্ঞানময় কোরআনের কাছে আত্মসমর্পণ করার পরিবেশ তৈরি করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার সকল মুসলিম মুমিনাদেরকে যে কোনো প্রকার মহামারী ব্যাধি হতে মুক্তির জন্য তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইয়া রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার সকল মুসলিম মুমিনাদেরকে পবিত্র কোরআন মাজিদ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ মতো জীবন গঠনের সৌভাগ্য দান করো। এই দোয়া তোমার কাছে পেশ করছি। ইয়া রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার জমিনের উপরে এমন একজন জিলকারনাইন দাও, যিনি মুনাফিকদের নির্মিত সকল মূর্তি এবং স্ট্যাচুর বিরুদ্ধে কাজ করবে এবং বিশ্ববাসীকে বুঝিয়ে দেবে যে প্রকৃত ইসলাম কোনটি। ইয়া রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার জমিনের উপরে যখন তুমি একজন মাহাদি প্রেরণ করবা, ওই মাহাদির কাছে আমাদের সবাইকে সাক্ষাৎ করার এবং বায়াত গ্রহণ করার সৌভাগ্য দান করো। ইয়া রাব্বুল আলামিন, জমিনের উপরে যখন তুমি দাজ্জালকে প্রেরণ করবা, ওই দাজ্জালের ভয়ানক থাবা থেকে তামাম দুনিয়ার সকল মুসলিম মুমিনদের নিরাপত্তার জন্য তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিশ্ব মুসলিমের কাছে এইভাবে করে দোয়া পেশ করতে হবে, বুঝে বুঝে দোয়া পেশ করতে হবে। এইবার দোয়া এমন ভাবে আপনার চলবে যে কোনো অংশে কোনো মুসলিম কেউ বাদ পড়বে না। আপনি আপনার সন্তানদের শিক্ষার জন্য চিন্তা ভাবনা করছেন, আল্লাহকেই বলতে হবে ইয়া রাব্বুল আলামিন, আমার সন্তানদের সুশিক্ষার জন্য তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমাদের সন্তানটি বড় হয়ে যাবে, তাদের দাম্পত্য জীবনে যাওয়ার সুযোগ আসবে, তখন বলতে হবে ইয়া রাব্বুল আলামিন, আমাদের সন্ততির যাদেরকে তুমি বড় করেছো এদের দাম্পত্য জীবন সুখের করে দাও। এদের থেকে যে পরবর্তী প্রজন্ম আসবে তাদেরকে এমন মুসলিম বাহিনী হিসেবে কবুল করো যারা অমুসলিমদের বিরুদ্ধে জিহাদের কাজ করবে। এইভাবে করে দোয়া আল্লাহর কাছে পেশ করতে হবে। দোয়ার যা আমি করব সব আমাকে বুঝে বুঝে পেশ করতে হবে। আমরা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী নিয়ে আমাদের সংসার, আমাদের দোয়া হবে ছেলে সন্তানদের জন্য, পিতামাতার জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, বিশ্ব মুসলিমের জন্য, তবে নিজের জন্য যেন বাদ না যায়। সূরা যুখরিফের 70 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই আয়াতের আলোকে দোয়া করতে হবে। কিভাবে করে? সূরা যুখরিফের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নেককার স্বামী এবং স্ত্রী দুজনাই একই জান্নাতে বসবাস করার সৌভাগ্য পাবে। সূরা যুখরিফ আয়াত নম্বর 70। একজন স্বামী হিসেবে আপনাকে দোয়া করতে হবে ইয়া রাব্বুল আলামিন, সূরা যুখরিফের 70 নম্বর আয়াতে জানতে পেরেছি তুমি নেককার স্বামী স্ত্রীদেরকে একই জান্নাতে বসবাস করার সুযোগ করে দেবা। ইয়া রাব্বুল আলামিন, আমাকে এবং আমার স্ত্রীকে নেককার স্বামী স্ত্রীদের মধ্যে কবুল করো এবং একই জান্নাতে বসবাস করার সৌভাগ্য দান করো। স্বামীদেরকে এই দোয়া পাঠ করতে হবে এবং পক্ষান্তরে স্ত্রীদেরকে পাঠ করতে হবে, মা বোনদেরকে বলতে হবে ইয়া রাব্বুল আলামিন, সূরা যুখরিফের 70 নম্বর আয়াতে জানতে পেরেছি তুমি নেককার স্বামী এবং স্ত্রীদেরকে একই জান্নাতে বসবাস করার সৌভাগ্য দান করবা। ইয়া রাব্বুল আলামিন, আমাকে এবং আমার স্বামীকে নেককার স্বামী স্ত্রীদের মধ্যে কবুল করো এবং একই জান্নাতে বসবাস করার সৌভাগ্য দান করো। কখন পাঠ করবেন? 24 ঘন্টার যে কোনো সময়, সালাতের বাইরে, সালাতের মধ্যে, সব জায়গাতে। ওযু থাক ওযু না থাক, যে কোনো অবস্থায় দোয়া পাঠ করা চলবে।
এরপরে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ হাদিসের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে মানুষের প্রত্যেকটি মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছেন। ফেট অফ হিউম্যান বিংস অ্যান্ড ফেট অফ জিন বিংস, মানব জাতির এবং জিন জাতির ভাগ্যকে লিপিবদ্ধ করেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। তাহলে আমাদেরকে একটু হুঁশ করে কথা বলতে হবে আল্লাহর সাথে। আল্লাহকে বলতে হবে আমি মুসলিম নারী হই, মুসলিম নর হই, আমি মুসলিম পুরুষ হই, আমি মুসলিম মা বোন যেই হই না কেন, আমাকে জ্ঞান রেখে দোয়া করতে হবে, ইয়া রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য রচনা করেছো, যে ভাগ্য লিপিবদ্ধ করেছো, ওইখানে যদি আমার ভাগ্যে, আমার পিতামাতার ভাগ্যে, আমার ভাই বোনদের ভাগ্যে, আমার শ্বশুর শাশুড়ির ভাগ্যে, আমার সকল আত্মীয় স্বজনদের ভাগ্যে, তাম দুনিয়ার সকল মুসলিম মুমিন মুমিনাদের ভাগ্যে যদি অশুভ কিছু থাকে, সেই অশুভ থেকে পরিত্রাণ দাও। তখন যদি আমাদের ওইখানে যদি কোনো জাহিলি মৃত্যু লিখে রাখো, জাহিলি মৃত্যু থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে দাও। যদি তখন আমাদের ভাগ্যে জাহান্নাম লিখে রাখো, তাহলে ওই জাহান্নাম থেকে আমাদের, ভয়াবহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করো। এই জাতীয় দোয়া আমাদেরকে পেশ করতে হবে, আমাদেরকে দোয়া পেশ করতে হবে বুঝে বুঝে। আসিয়া আলাইহিস সালামা একটা দোয়া পেশ করেছিলেন, বুঝে বুঝে পেশ করেছিলেন। কি দোয়া পেশ করেছিলেন? যে আল্লাহ তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর নির্মাণ করে দিও। তিনি বুঝে বুঝে বলেছিলেন যে আল্লাহ একটাই দোয়া করেছিলেন, আল্লাহ রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহুম্মা রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলছেন যে আসিয়া আলাইহিস সালামা একটা দোয়া করেছিলেন, একটা দোয়া। তিনি বুঝে বুঝে বলেছিলেন যে আল্লাহ তোমার জান্নাতের পাশে একটা ঘর বানিয়ে দিও। আর আল্লাহ বলছেন যে আমি আল্লাহ দোয়া কবুল করে তার জান্নাতের কাছে ঘর বানিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, তিনি একটা দোয়াই করেছিলেন। তাহলে দোয়া বুঝে বুঝে দোয়া করতে হবে, অবুঝের মতো না বুঝে দোয়া করার প্রয়োজন নেই। কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ডান হাতে আমলনামা দিবেন, তারা খুবই ভাগ্যবান। সূরা হক এর 19 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত, 19 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত, 19 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত, সূরা হক এর 19 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন যে তিনি কাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। সূরা হক এর 19 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত পড়ে আমাদেরকে সতর্ক হতে হবে এবং আল্লাহকে বলতে হবে, ইয়া রাব্বুল আলামিন। সূরা হক এর 19 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত পড়ে জানতে পেরেছি তুমি তোমার নেককার বান্দাদের ডান হাতে আমলনামা দিয়ে মহা সম্মানে ভূষিত করবা এবং চিরসুখের জায়গা জান্নাতে প্রবেশ করার অনুমতি প্রদান করবা। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে, আমার পিতামাতাকে, আমার সন্তান সন্ততিদেরকে, আমার পাড়া প্রতিবেশীদেরকে, আমার ভাই বোনদেরকে, আমার শ্বশুর শাশুড়িকে, আমার সকল আত্মীয় স্বজনদেরকে, আমার পরিচিত সমস্ত মানুষকে, তাম দুনিয়ার সকল মুসলিম মুমিন মুমিনাদেরকে তুমি ডান হাতে আমলনামা দিয়ে মহাসম্মানে ভূষিত করবা এবং আমাদের সবাইকে জান্নাতে প্রবেশ করার অনুমতি প্রদান করবা। এই দোয়া পাঠ করতে হবে। সূরা হক এর 25 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে যারা অকৃতকার্য হবে, যারা ডিসবিলিভার, যাদেরকে আমার পছন্দ নয়, যারা আমার বিধানকে মেনে চলেনি, তাদের বাম হাতে আমলনামা দিয়ে তাদেরকে মহা বিপদে ফেলে দেব এবং তাদেরকে ভয়াবহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এই সূরা হক এর 25 থেকে 37 নম্বর আয়াতের এই অংশ দেখে আমাকে বুঝতে হবে যে, এবং আল্লাহকে বলতে হবে, ইয়া রাব্বুল আলামিন, সূরা হক এর 25 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত পড়ে জানতে পেরেছি তুমি তোমার অবাধ্য মানুষগুলোর বাম হাতে আমলনামা দিয়ে তাদের লাঞ্ছিত করবা, অপমানিত করবা এবং ভয়াবহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন পৃথিবীর মুসলিমরা ওই পাপিষ্ঠ মানুষগুলোর মধ্যে শামিল না হয়ে যায়, তাই তোমার কাছে আশ্রয় চাই। এই জাতীয় দোয়া আল্লাহর কাছে বুঝে বুঝে পেশ করতে হবে।
সূরা, দুটো সূরার মধ্যে কিয়ামতের ময়দানের চরম ভয়াবহতা সম্পর্কে বলা হয়েছে, সময় সম্পর্কে বলা হয়েছে। সেই একটা সূরার মধ্যে বলা হয়েছে যে কিয়ামতের ভয়াবহ দিনটি 1000 বছরের সমান হবে, 1000 বছরের সমান। তো একটা দিন যদি 1000 বছরের সমান হয়, তাহলে আমরা কি ভাবতে পেরেছি যে 1000 বছর ধরে আর সূর্যটা হবে আধাত 1 বিঘত উপরে? এখন সূর্য আছে কতখানির উপরে। তারপরও এই বাংলাদেশের জমিনে বাইরে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকা মুশকিল, মরুভূমির কথা তো বাড়িয়ে দিলাম। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় না, তাহলে 1000 বছর দাঁড়াই থাকতে হবে। আর একটা সূরার মধ্যে এসছে যে 50,000 বছর। তাহলে এই ভয়াবহ দিনে আমাদের কি হবে? তাহলে কিয়ামতের কঠিন ভয়াবহ দিনটা আল্লাহকে বলতে হবে, কিয়ামতের কঠিন ভয়াবহ দিনটা তোমার বিধান অনুযায়ী 1000 বছরের সমান হবে, অথবা 50,000 বছরের সমান হবে। ইয়া রাব্বুল আলামিন, ওই কঠিন ভয়াবহ দিনে তুমি তোমার যে সকল বান্দা বান্দীদেরকে তোমার আরশের ছায়াতলে আশ্রয় দিবা এবং তাদেরকে মহাসম্মানে ভূষিত করবা। এর 1000 বছর বা 50,000 বছর যত বড়ই হোক না কেন, শুধুমাত্র মুমিনদের জন্য সময় হবে আসর থেকে মাগরিব, এতটুকু সময় পর্যন্ত। রব্বুল আলামিন এই সময়ের মতো যে শান্তিময় অবস্থান, আরশের ছায়াতলের অবস্থান, সেই সুযোগটা তুমি আমাদেরকে করে দিও। তাহলে এই জাতীয় প্রার্থনা বুঝে বুঝে করতে হবে, অবুঝের মতো কোনো প্রার্থনা আল্লাহর কাছে করতে হবে না। আর সলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কোরআনের দোয়া দিয়েছেন, অনেক হাদিসের দোয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য দিয়েছেন। সালাম ফেরানোর আগে আমার সময় আছে, আমি সুন্নাত নামাজে আছি, আমি নফল নামাজে আছি, অথবা ফরজ নামাজ একাকী পড়ছি, জামাতের জন্য এত দীর্ঘ দোয়ার দরকার নেই, কারণ অনেকের কাজের ব্যস্ততা আছে। কাজ ফেলে রেখে শুধু সালাত নিয়ে পড়ে থাকার নির্দেশনা নেই। তাই জামাতের সালাতকে সংক্ষিপ্ত করতে হবে। যখন নিজের সালাত পড়ব, আদায় করব, তখন কোরআনের সব দোয়াগুলো, হাদিসের সব দোয়াগুলো শেষ না করা পর্যন্ত সালাম আমি দিয়ে সালাত শেষ করব না। এটা ভালো একটা দিক। অন্তত পক্ষে দোয়া মাসুরার পরে বা তাশাহুদের পরে এবং দুরূদ শরীফ পড়ার পর দোয়া মাসুরা দিয়ে আমরা সালাত শেষ করে দিই। দোয়া মাসুরা বলতে দোয়ার কোনো শেষ নাই, আপনি যেটা পড়বেন সেটাই দোয়া মাসুরা। সবচেয়ে বড় মাসুরা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবচেয়ে বড় মাসুরা হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এর চেয়ে বড় মাসুরা আর নাই। এরপরে আপনার আমার জন্য বড় মাসুরা হচ্ছে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া না বলে সালাম না ফেরানো উচিত মুসলিমদের। কোন মুসলিমদের উচিত না যে পিতামাতার জন্য দোয়া না করে সালাম না ফেরানো উচিত। সন্তানদের জন্য দোয়া না করা পর্যন্ত সালাম না ফেরানো উচিত। আল্লাহুম্মা রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এই কথা না বলে সালাম ফেরাবো না। তাহলে আমার সন্তান কখনো বিপদে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যাই হোক, রমজান মাসের একটি মাস দোয়ার উপরে দোয়াই করে গেছেন সাহাবারা। রমজান শেষ হয়ে গেছে, 6 মাস ধরে শুধু খালি 6 মাস ধরে আফসোস করে গেছেন, হে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, রমজান শেষ হয়ে গেছে, আমার দোয়া কি কবুল করেছো? আমার যাকাত তুমি কবুল করেছো? আমার দান তুমি কবুল করেছো? আমার সিয়াম তুমি কবুল করেছো? 6 মাস শুধু কেঁদেছেন আর বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিন আহলি বাইত। শুধু দোয়া করে গেছেন আর ব্যতিব্যস্ত হয়েছেন যে আল্লাহ আমার দোয়াকে কবুল করেছো, আমার দোয়াকে কবুল করেছো। এই 6 মাস কেটেছে, বাকি 6 মাস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বাকি 6 মাস শুধু খালি বলতেন আল্লাহ সামনে আর 6 মাস বাকি আছে রমজান আসতে, একটু সুস্থ রেখো, একটু বাঁচাই রেখো, সামনের রমজানে আমি
যে দোয়া পেশ করব সেগুলো আবার কবুল করে নেব। চিন্তা করেন যে সাহাবাদের যারা দুনিয়াতে জান্নাতের সুপথ প্রাপ্ত, তারা রমজান মাসের দোয়ার পর দোয়া করে গেছেন, তারপরে রমজান শেষ হয়ে গেছে, বিপদগ্রস্ত হয়ে পড়েছেন যে হাই দোয়া কি কবুল হয়েছে, 6 মাস কেটেছে, আর বাকি 6 মাস পুরো আফসোস করেছে, আল্লাহ সামনের রমজান যদি বেঁচে থাকি, যদি বাঁচায় রাখো, দয়া করে বাঁচায় রাখো, সুস্থ রাখো, আর দোয়া করার, রমজানের সিয়াম পালন করার সুযোগ করে দিই। তাহলে আমরা কি সেই পর্যায়ে নেই? আছি, নিশ্চয়ই আছি, আমরা সেই অবস্থায় আছি। এরপরে আমরা যেই মাসে অবস্থান করছি, রমাজান চলে গেলেও আরো 6টি সিয়ামের নির্দেশনা আছে, বেশি নয়, মাত্র 6টি। রমজান মাসের একটি সিয়ামের যে দাম, শাওয়াল মাসের একটি সিয়ামের সেই দাম, একই দাম। রমজান মাসের 30টা রোজা এক টানা করতে হবে, আর শাওয়াল মাসের 6টি সিয়াম, 1 2 3 4 5, মাঝে মাঝে বাদ দিয়ে একটা করলাম, 3 দিন পর আরেকটা করলাম, 4 দিন পর আরেকটা করলাম, বিরতি দিয়ে দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। মা বোনরা যারা শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করবেন, তাদের জন্য বিধান হলো যে শাওয়াল মাসের 6টি সিয়াম আগে রাখবেন। যে সিয়াম আপনার জন্য কাজা হয়েছে, ওই সিয়াম আপনি শাওয়াল মাসের পরে করবেন। আর শাওয়াল মাসেই যদি করতে চান, তাহলে আপনাদের জন্য বিধান হলো যে শাওয়াল মাসের আগে 6টি পালন করবেন, 6টা শেষ করে আপনি, এবং এরপরে যখন আপনি যে সিয়ামগুলো কাজা করেছেন সেগুলো এই মাসেই সম্পন্ন করতে পারবেন। তবে লক্ষ্য রাখবেন, অবশ্যই আগে 6টি, তারপর বাকিগুলো। সম্মানিত উপস্থিতি, আমি সায়েম, আমি সিয়াম রেখেছি, আমার দোয়া চলবে সুবহি সাদিক থেকে শুরু করে ইফতার পর্যন্ত, 24 ঘন্টা, সালাত এবং সালাতের বাইরে সবখানে বুঝে বুঝে আমি জমিনের উপরে আমি কাজ করছি, আমি জমিতে নিড়ানি দিচ্ছি, আমি জমিতে সেচ দিচ্ছি, আমি পুকুরে কাজ করছি, আমি মাছের জমিনে কাজ করছি, যেখানেই কাজ করি না কেন, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, যেখানেই আছি না কেন, আমি যেই হই না কেন, যত ব্যস্ততার মধ্যে আমি থাকি না কেন, সবখানে যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি যে ভাষার মানুষ সেই ভাষাই আমাকে দোয়া পাঠ করতে হবে। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে, আমরা যেভাবে যে ভাষায় আমাদেরকে দিয়েছো, এই ভাষায় আমাদেরকে তোমার কাছে দোয়া পাঠ করার সক্ষমতা দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।